এক শ্রেণীর মুসলমান হলো সাদিকিন, আরেক ধরনের মুসলমান হলো কাযিবিন। কারা সাদিকিন, কারা কাযিবিন? আল্লাহ বলেন হাসিবান নাস, মানুষকে মনে করেছে তাদেরকে আমি ফিতনায় ফেলা ছাড়া, জিহাদ ছাড়া, পরীক্ষা ছাড়া, অগ্নি পরীক্ষা ছাড়া আমি তাদেরকে, শুধু তারা যদি বলে আমান্না, এই যে যথেষ্ট হবে যতক্ষণ না আমি তাদেরকে পরীক্ষা না ফেলি। তাহলে আমান্না, আমি তাদেরকে পরীক্ষা ফেলবো, এই জন্য যেন আমি জানি, এই কথা বুঝতে পারি, আমি যেন তাদেরকে চিনি কারা সত্যবাদী কারা মিথ্যাবাদী। এখন গিয়ে লোক দেখবেন, যে কোনো লোক দেখবেন ফিতনা কাকে বলা হয়। ফিতনা মানে আগুনে পুরা, শব্দে অর্থ ফিতনা। ফিতনা মানে পরীক্ষা, আগুনে পোড়াবে তোমাদের কারণে। ফিতনা শাব্দিক অর্থ মধ্যে লেখা আছে, আগুনে কোন জিনিসকে কি করা, লোহাকে আগুনে পুরানো, ফাতানা ফাতান ইফতানো, আগুনে জ্বালানো। আমি তোমাদেরকে লোহার শিকলের মতো, লোহার শিকের মতো, লোহার শিকের মতো তোমাদেরকে আমি আগুনে নিক্ষেপ করবো। আমি ওই আগুন নিক্ষিপ্ত হওয়ার পর আমি দেখবো কারা সত্যবাদী কারা মিথ্যাবাদী। এবার আসেন, যে কোনো জায়গায় যাবেন, যে কোনো খানকায় যাবেন, যে কোনো মাহফিলে যাবেন, যে কোনো বক্তার মুখে শুনবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে মুমিনরা, আল্লাহকে ভয় করো আর আসো, খানকাতে চলে আসো, পীর ধরো, হ্যাঁ, শেখদেরকে মহব্বত করো, সবাই বায়াত গ্রহণ করো। হ্যাঁ, এই আয়াতটা আমি দেখেছি বাংলাদেশে, পাকিস্তানে, ভারতে, পুরো মহাদেশ জুড়ে এই আয়াতের গলত ব্যাখ্যা দেওয়া হচ্ছে। বেশি তো শুধু একজন বেঁচে গেল, আর আমরা সবাই বেশ একজন তো বলে নেই। কোরআন বিকৃত হচ্ছে, এটাই কোরআন বিকৃত এটাই। আমি আগেই বলেছি, এই প্যান্ডেল থেকে, আজকের প্যান্ডেলকে আমি অন্য 10টা প্যান্ডেল থেকে ভিন্ন দেখতে চাই। আমি যদি বুঝাতে না পারি কারা সাদিকিন কারা কাযিবিন, তাহলে এই প্যান্ডেলও আর 10টা প্যান্ডেলের মতো হয়ে যাবে। আমি জানতে চাই এটা সাদিকিনদের প্যান্ডেল হবে কিনা। যদি তার মানে কি খানকার মুড়ি? অবশ্যই সেটা থাকবে, খানকার মুড়ি হতে হবে। কিছুক্ষণ আগে বিশ্বাসকে বয়ান করেছেন, আমরাও চাই অবশ্যই, কেন চাইব না? তাহাজ্জুদ ছাড়া দিন কোনো দিন হবে না। হিংসা বিদ্বেষকে মন থেকে বাহির করা ছাড়া দিন কখনো হবে না। তাজকিয়ার যত পদ্ধতি আছে সব কিছু মুজাহিদদের মধ্যে আছে, আলহামদুলিল্লাহ। যেই মুজাহিদ তার জানকে আল্লাহর হাতে সুরক্ষিত করতে পারে, তার তাজকিয়া বহুত আগে করা আছে। তার আমাদের বসে আমরা হাসতাম চিন্তা করে করে, ইয়া আবিদাল হারামাইন ওয়া সালতানা লাআলিমতা আন্নাকা ফিল ইবাদাতি তালআবু। খানকায় বসে এমন সুন্দর সুন্দর গলিতে বসে, আর এসিও বসে, ইয়া আইয়ুহাল্লাযীনা তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এটা খুব ভোদাবাজি, ভণ্ডামি, কোরআনকে বিকৃতি করা। এটা এই ব্যাখ্যা বন্ধ করতে হবে। ব্যাখ্যা আপনি বলতে পারেন এই সাদিকিন আউয়াল ইসলাম প্রথম ব্যবহার হচ্ছে কোরআনের ভাষা মুজাহিদিন, দ্বিতীয় তৃতীয় নম্বর হতে আপনি হতে পারেন। এইবার কেন বলেন না? খাস করে কথা কেন বলেন এটা মানে তাবলীগ, এটা মানে খানকা, এটা মানে পীর মুরিদি, এটা মানে যে কোনো আলেমের চুয়াতে যাও, কেন আপনি এটা বলেন? এই জন্য কোনো হাদিস নেই, অন্য কোনো আয়াত নেই। খানকার জন্য বহু বহু আয়াত আছে, বহু আয়াত আছে। আপনার কসম বোঝানোর জন্য, তাজকিয়া বোঝানোর জন্য অনেক আয়াত আছে, তাবলীগ বোঝানোর জন্য অনেক আয়াত আছে, সুন্নাত বোঝানোর জন্য, আমাদের আলেমের সুন্নাত বোঝানোর জন্য অনেক আয়াত আছে। জিহাদের আয়াত নিয়ে সাহাবাদের আয়াতের টানাটানি করার কোনো দরকার আছে? এখানকার পাল্টে হবে, এখানকার একদম সাহাবাওয়ালা খানকা হতে হবে। কি হতে হবে? সাহাবাওয়ালা খানকা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। লিল ফুকারাইল মুহাজিরিন الذين خرجوا من ديارهم وأموالهم يبتغون فضلا من الله ورضوانا। আল্লাহ পাক আনসার মুহাজিরদের কথা বলছে সূরাতুল হাশরের মধ্যে। للفقراء المهاجرين الذين أخرجوا من ديارهم وأموالهم يبتغون فضلا من الله ورضوانا। তাদেরকে ঘর থেকে বিতাড়িত করা হয়েছে, মাল থেকে বিতাড়িত করা হয়েছে, তারা আল্লাহর ফজলকে অনুসরণ করতেছে। ওয়ায়ানসুরুনাল্লাহ ওয়া রাসূলাহু, তারা আল্লাহকে সাহায্য করে, রাসূলকে সাহায্য করে। উলাইকা হুমুস সাদিকুন। আছে কি স্পষ্ট? এরপরে সাদিকের কোনো গলত ব্যাখ্যা মেনে নেওয়া যায়? মেনে নেওয়া যায়? আর ইয়া আইয়ুহাল্লাযীনা তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, এই আয়াত কোথায় নাযিল হয়েছে? কোন সূরাতে? সূরার নাম কি? এই সূরার নাম কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন কোথায় নাযিল হয়েছে? এটা কোন সূরা? সূরাতুল আহজাব।
সূরাতুল আহজাব কি তাসাউফের সূরা ছিল এটা? ওখানে কি আছে? ওখানে মুনাফিকদের কথা আছে কিনা? এবং তারপরে এই وعلى الثلاثة الذين خلفوا حتى ضاقت عليهم الأرض بما رحبت. তারপর وضاقت عليهم أنفسهم وظنوا أن لا ملجأ من الله إلا إليه. এই আয়াতগুলো দেখেন, পৃষ্ঠাগুলো দেখেন, সাহাবাদের কথা আছে না ওখানে? সত্যবাদের কথা আছে কিনা? আছে না নাই? সিয়াক দেখেন, সবাব দেখেন, আয়াতের আগে দেখেন, পরে দেখেন, কাদের সঙ্গে আল্লাহ বলছেন এই সূরা তাওবাকে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন আল ফাদিহা, গুনার ফাঁসকারী সূরা। নাম কি এটা? গুনার ফাঁসকারী। আমি হুবহু বলতেছি আরবিতে, ইন্নাহা ফাদিহা ইয়াকুলু আল্লাহু ইজ 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 ইজ। ইবনে আব্বাসের ভাষা, আল্লাহ ইজ বলে, ইজ মানে ওয়াসকুর, ইজের আগে কি বসি মাহজুব আছে উসকুর। ইজ বলে মুনাফিকদের কথা, ইজ বলে আরেক প্রকার মুনাফিক, আর ইজ বলে আরেক প্রকার মুনাফিক। জায়গায় 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 আল্লাহ মুনাফিকদের চরিত্রকে উন্মোচিত করে দিয়েছেন সূরাতুত তাওবার মধ্যে। হ্যাঁ, তো এটার নাম দিয়েছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস আল ফাদিহা, যেটা কি করে গোবর ফাঁস করে দিচ্ছে, একদম জারি জুরি ফাঁস করে দিচ্ছে, ভিতরটা পরিষ্কার করে দিচ্ছে। এই সূরার মধ্যে আল্লাহ পাক সত্যবাদী মিথ্যাবাদের কথা নিয়ে আসছে সূরার মধ্যে। সূরাতুল হুজুরাত, সূরাতুল হুজুরাত, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। ঈমান এনেছে এমন ঈমান যে ঈমান আসল হয় না তাদের। وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون. أسينا তো সাদিকিন, এটা আমরা পরিষ্কার করে কি দিয়েছে, এটা ডিফিনিশন দিয়েছে, ব্যাখ্যা দিয়েছে এটা। এরপরে সূরা আল-কুরআন তো পড়লাম, হাসিবান নাস আন ইয়াতরুকু ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইয়াতরুকু ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইয়াফতানুন। ওয়ালাকাদ ফাতান্না আল্লাযীনা ক্বাবলাহুম ফালা ইয়া'লামান্না আল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্না আল-কাযিবিন। কোরআন কারীমের জায়গায় 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 সাদিকদের ব্যাখ্যা আল্লাহ দিয়েছেন, কারো সত্যবাদী কারো মিথ্যাবাদী। এরপরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, এটা বলে এত নরম ব্যাখ্যা তোমাকে চলবে? এইটাই তাহরিফ, এটাই বিকৃতি, এটাই ভণ্ডামি, এটাই কোরআনের সাথে বেয়াদবি। এটা হচ্ছে ওই পদ্ধতিতে যে পদ্ধতি ইহুদ এবং নাসারা তার উম্মাহ তাদের উম্মতকে বিভ্রান্ত করেছে, আমরা সেই পদ্ধতি ঠিক। আপনার কিসের আপনার তাজকিয়ার কথা বলতেছেন? ঠিক আছে, তাসাউফ যেগুলো আপনারা বলতেছেন তাসাউফ তাজকিয়া, এটা হচ্ছে তাসাউফ তাজকিয়ার অঙ্গ প্রত্যঙ্গ। প্রচলিত খানকার মধ্যে আমরা সেটা বলি, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কাণ্ডা মানুষ থাকবে, হাত পা থাকতে হবে। জিহাদ হচ্ছে তাসাউফের প্রাণ। প্রচলিত তাসাউফ হচ্ছে, প্রচলিত খানকা হলো তাসাউফের কি অঙ্গ প্রত্যঙ্গ। আর কিতাব হচ্ছে কি প্রাণ। কিসের? তাসাউফের তাজকিয়ার প্রাণ হচ্ছে এটা। কারণ এগুলো কোনো মুখরোচক গল্প নয়, ঈমানকে জানা করতে হলে, ঈমানকে যদি পরীক্ষা করতে হয়, তাহলে অবশ্যই আপনাকে সত্যি উদ্ধরণ হতে হবে, নেফাক থাকতে হবে। মুনাফিকরা দাঁড়াতে পারে নাই, জিহাদের ময়দানে দাঁড়াতে পারে নাই, বরাবরই তারা দাঁড়াতে পারে না। মুনাফিকরা বদরের যুদ্ধে যখন মুসলমান বিজয়ী হয়, বদর যুদ্ধ থেকে উহুদ যুদ্ধ পর্যন্ত মাত্র এই কিছু সময় মুনাফিকরা মুসলমানদের সাথে না পারতে তারা নীরব ছিল। এই উহুদ যুদ্ধ থেকে শুরু করে খন্দকের যুদ্ধ পর্যন্ত এমন কোন ষড়যন্ত্র নাই, এমন কোন বেঈমানি বিশ্বাসঘাতকতা নাই যেগুলো মুনাফিকরা করে নাই। এমন খন্দকের যুদ্ধের পরও আমার ভাইরা, আজকে আমার ভূমিকা শেষ। আসেন আমি আপনি এখন যুদ্ধ শুরু করতে বলতেছি, আমি লড়াই করতে বলতেছি। এখন নিজের চিন্তা চেতনাকে পরিবর্তন করেন। সাহাবাদেরকে ছিলেন, ওরা কিরকম, সাহাবাদের আওসাফগুলোকে আনেন, নেফাকের গুণাগুলিকে পড়েন। হ্যাঁ, সাহাবে কেরামদের জমানা পরিষ্কার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই ভাগে ভাগ করে দিয়েছেন, দুই শ্রেণী। সাহাবাদের জমানার মধ্যে
ইদানিং একটা কথা শোনা যায়, সেটা বলেই ফেলি, মানহাজি কেন মানহাজি। শোনা যায় যে আদব কায়দা থেকে সমস্যা। আমি একেবারে ভাই, আমি তো আলেম, আমরা তো শিক্ষক, বরদাস্ত করবো কোন ছাত্র আমার সাথে জ্ঞান করুন। আর কতটা বিরোধ জীবন যাপন ছাত্র যেমন করে আসছি, হাটাদারি দাল হাটাদারি ছাত্র জিজ্ঞেস করবো শেখদের কাছে, কতটা লাজুক ছিলাম আমরা, কতটা লাজুক। ওস্তাদদের সামনে কোনোদিন কথা বলতে পারতাম না। যখন মতন পড়তে দিত চোখ চোখ বন্ধ করে মতন পড়তাম, একটু শুধু কিতাব দিকে তাকিয়ে থাকতাম, কারণে আমি হুজুর চেহারা দিকে তাকিয়ে থাকতাম, কারণ চেহারা দেখে সহ্য করতে পারবো না ভয়ে। হ্যাঁ, আওয়াজ বন্ধ করে দিতে পারলাম কসম, এরকম ভয় ওস্তাদদের প্রতি। আমি নসাইশের কাছে হাবুক সব হিসাবের কাছে, তার মানে হাবুক সব তখন কত নিজের কিতাব পড়াতেন, তার মানে কত আগে আমরা বুখারী শরীফ, তিরমিজি শরীফ, আরো আরো যারা ওনার যারা ওস্তাদ ছিলেন, তো আদব শিখে শিখেই তো আজকে পর্যন্ত আসছি আমরা। আদব শিখে শিখে আদবের মাধ্যমে, হ্যাঁ, এইভাবে পুরো জীবনটাই ওস্তাদদের সুহবতে আমরা জীবন বড় হয়ে গেছি। আমরা কোনোদিন বরদাস্ত করবো না কোন ছাত্র সামান্য বেয়াদবি করুক। এটা আমি একজন শিক্ষক হিসেবে সেটা আমরা কখনো আমরা মেনে নিতে পারি না। আমরা কখনো আমার ভাইয়েরা ব্যক্তিহীন ভাষায় জিজ্ঞেস করতে চাই, আমার ছাত্র যে আমার সাথে বেয়াদবি করে সেটা বড় হোক, নাকি আমার ছাত্র আমার সাথে বেয়াদবি করবো না, আমার দেখাও সম্মান দেখাও, আমার প্রাইভেট পরিবেশে সবসময় আমার খেদমত করবো, কিন্তু আমাদের নেফাক আছে ইসলাম সম্পর্কে, কোন ছাত্র বেশি ভয়ঙ্কর কথা বুঝেন নাই? হ্যাঁ, নেফাকের হাত নাই কেন? নেফাকের কথা নাই কেন? আমরা বুঝি, আমরা চিনি আপনাদেরকে। এমন অহংকার করবেন না, কেউ এমন অহংকার করবেন না। বড় বড় প্রতিষ্ঠান করে এমনি খেদমত করে সন্তান করে দিচ্ছি, এই সমস্ত বিবাদে বন্ধ করেন। মানহাজি গায়ে মানহাজি শব্দ সুরাদা পালন করবেন। আর সাবিকার প্রশ্ন করেছিল নেফাক ঈমান নিয়ে বুখারী খুলুন, মুসলিম খুলুন, কোরআন খুলুন। আমিও পড়া করছি, সামনে সামনে কথা বলুন, বুখারী নিয়ে কথা বলুন, প্রত্যেকটা হাদিস কিতাবের কথা বলুন, সাহিত্যের সামনে আনুন, আবু হানিফার সামনে আনুন, আইনদের সামনে আনুন, তাবিঈদের সামনে আনুন। এবার প্রশ্ন করুন, নেফাক বড় ভয়ঙ্কর নাকি আদব কায়দার কষ্ট বড় ভয়ঙ্কর? এমন অহংকার কোথায় কোথায় এমন বেশি হয়ে গেছে আপনাদের। আপনাদের এমন সালাফে এমন চেয়ে বেশি আপনাদের এমন। এই চিন্তা বন্ধ করতে হবে বাংলাদেশে, এই চিন্তা বন্ধ করতে হবে। এই দেশে, এই সমাজে, প্রত্যেক মুসলিম দেশে আবার চিন্তা হবে নেফাক সম্পর্কে। আমাদের মধ্যে কোনো নেফাক আছে কিনা? আগে নেফাক, তারপর আদব কায়দার প্রশ্ন পরে দেখা যাবে। আগে তাওহীদের প্রশ্ন, ঈমানের প্রশ্ন আগে, পরে অন্য আলাপ চলবে। হাদিস আছে, ইউকাল লিরাজুল মা আজলাহু মা আকালাহু মা আযফাহু ওয়া লাইসা বিকলবি হাব্বাত খারদাল মিন ঈমান। বড় হবে কিতাবুল ফিতর, হ্যাঁ, যখন আসবে বড় হবে সে সময় এই ব্যক্তিরা মা আকালাহু মা আযফাহু, সে কত বিচক্ষণ, কত কৌশলী, কত জ্ঞানী, কত বুদ্ধিশুদ্ধি, কত সাহস তার। ওয়া লাইসা বিকলবিহি হাব্বাত খারদাল মিন ঈমান, তার অন্তরে সামান্য ইমান নেশা আছে, একটা মুনাফিক। সে কত সুন্দর গান বলে, সে আল্লাহর চর্চা করে, সে পরিচিত, সে ফেমাস, সে সেলিব্রিটি, সে জনপ্রিয়, কিন্তু আল্লাহর দরবারে তাকে মুনাফিক হিসেবে আল্লাহ তাকে চিহ্নিত করে রেখেছেন। আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলুল্লাহ এত খারাপ ছিল না, সুন্দর বক্তৃতা করতো, সুন্দর আলোচনা করতো। জানা আছে আপনাদের, এই জুমার দিন রাসূলুল্লাহ খুতবা দেওয়ার আগে, জুমার দিনে রাসূলুল্লাহ মদিনার মিম্বরে খুতবা দেওয়ার আগে আবু বকর নয়, ওমর নয়, আর কেউ না, আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলুল্লাহ রাইসুল মুনাফিকিন, প্রাথমিক ভাষণটা তিনি দিতেন। উদ্বোধনের ভাষণ রাসূলুল্লাহ জুমার দিনে উদ্বোধনের ভাষণ কে দিত? আব্দুল্লাহ ইবনে রাসূলুল্লাহ। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় সাহাবী জানা আছে তো, সাহিবু সির রাসূলুল্লাহ, যাকে রাসূলুল্লাহ গোপন ভেদ রাসূলুল্লাহ সবকিছু তাকে বলতেন কিয়ামত পর্যন্ত চলবে। হযরত ওমরকে যে শহীদ করে দেওয়া হবে, হত্যা করে দেওয়া হবে, কোন সাহাবী জানতো? হ্যাঁ, কোন সাহাবী জানতো? কিন্তু কে জানতো? বলছে ফিতনা সম্পর্কে বলো। হ্যাঁ হুযায়ফা, তোমাকে তো রাসূলুল্লাহ ফিস করে বহুত কিছু শিখিয়েছে, বলো একটু আমাকে শিখাও ফিতনা সম্পর্কে। বল ফিতনা তো বুঝলো, ফি ওয়ালাদিহি ফি মালিহি ফি বাইতিহি, বলে ঘরে ফিতনা, ছেলেদের মধ্যে ফিতনা, মালের মধ্যে ফিতনা। বলে এগুলো জানতে চাচ্ছি না আমি। তামুজু কামাওয়াজিল বাহার,
আটলান্টিক সাগরের মতো, আরব সাগরের মতো ঢেউয়ে ঢেউয়ে যে ফিতনার প্ল্যান ওগুলো সম্পর্কে বলো। কোথায় বলেন, চিন্তা করি না, ফিতনার দরজা বন্ধ আছে। আপনি হলেন ফিতনার দরজা, আপনি মানে ফিতনার দরজা বন্ধ। ওমর ছিল বিচক্ষণ। আচ্ছা, এই দরজাটা ভেঙে যাবে নাকি এই দরজা খুলে যাবে? এই দরজা ভেঙে যাবে, তার মানে আপনাকে শহীদ করা হবে। হুযায়ফা কে জিজ্ঞেস করা হয়েছিল, হুযায়ফা আপনি যে বলেছেন ওমরকে ফিতনার দরজা ভেঙে যাবে, তার মানে ওমরকে শহীদ করা হবে, আপনার এই ইঙ্গিত ওমর টের পেয়েছেন? হুযায়ফা বলেন, কেমন খ্রিস্টান জীবনে স্পষ্ট, ওইরকম যারা স্পষ্ট টের পেয়েছেন আমার বক্তব্যে যে তাকে শহীদ করা হবে। এই হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু সব গোপন তথ্য জানেন। ঢুকলেন একদিন এই হাদিসটা বলার জন্য, এই হাদিসটা বলার জন্য বাংলাদেশে বেশি দরকারি হাদিসটা বলা। হ্যাঁ, আব্দুল্লাহ মাসউদ, ওরে আল্লাহ, এটা তো আরেক সম্রাট, ঠিক কিনা? এটা হলো রাসূলের গোপন রহস্যের সম্রাট, আর উনি হলেন রাসূলুল্লাহ এমন সম্রাট, ঠিক নাকি? ঠিক নাকি? আমরা কার ছাত্র? আব্দুল্লাহ মাসউদের ছাত্র কিনা আমরা? আমাদের এই জন্য তো আমাদের সালাম বেদের মাথা একটু খারাপ, যারা পক্ষভোগী আর কি, ঠিক আছে? হ্যাঁ, তো আবহাওয়ার উস্তাদকে হাম্মাদ, ওনার উস্তাদ ইব্রাহিম, ওনার উস্তাদ আলকামা, ওনার উস্তাদ এইটা ওনার ফজিলত, শুধু সেটা না, ওনার ফজিলত তো এটা আর বলার দরকার নেই। কারা আকসারুহুম আসবাহুম বিরাসূলিল্লাহি দাল্লান ওয়া সামতান। আব্দুল্লাহ রাসূলুল্লাহ চলন ফেরন বেশভূষা সবকিছু রাসূলুল্লাহ সাদৃশ্য ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদের। আমরা ওকে মনে করতাম, হাদিসে আছে উনি আহলে বাইতের একজন, এমন ভাবে গ্রহণযুক্ত বের হতো আহলে বাইতের একজন। ওমর খাত্তাবী বলেন, হে ইরাকবাসী, আমি আব্দুল্লাহ মাসউদকে আমি পাঠিয়ে দিয়েছি ইরাকে, লাকাদ আসারতুকুম আলা নাফসি, তোমাদেরকে আমি পছন্দ দিয়েছি আমার উপরে। ওনার মতো বিজ্ঞ আলেম আমার কাছে থাকা দরকার ছিল। আমি কথা যদি করবো না, ধৈর্য হারাবো না, শেষ করে দিচ্ছি। দুই দিকে দুই সম্রাট, দুই দিকে কি আল্লাহর সম্রাট আর কি বেদের সম্রাট, রহস্যের সম্রাট, ভবিষ্যৎবাণীর সম্রাট, আগের দিকে হবে না হবে। আর নিঃসন্দেহে আব্দুল্লাহ মাসউদ তো হুযায়ফা ছিল অনেক বড় কি ছিলেন, সাহাবাদের উস্তাদ ছিলেন, আলেম, অনেক বেশি আলেম ছিল। তো আব্দুল্লাহ মাসউদের ছাত্র কারা ছিলেন? এদেরকে আমার সালাম বেদের উচিত এই নামগুলো একটু ছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদের ছাত্র যারা তাবেঈ ছিল, কেবাল তাবেঈন, আলকামা, আসওয়াদ, আওয়াম সাহাবা যারা, তারাও তাদের দরজে বসতো। কথা বুঝেন না? আব্দুল্লাহ মাসউদ তো সাহাবাদের উস্তাদের উস্তাদ, ওনার ছাত্র যারা আলকামা, আসওয়াদ, ওনাদের কাছে ফতোয়া জিজ্ঞেস করতো কারা? সাধারণ আওয়াম সাধারণ ওদের কাছে ফতোয়া জিজ্ঞেস করতো। এত বড় বিজ্ঞ আলেম, অনেক এগুলো কিছু বলা হয় রাওয়ায়াতুল আকাবির আনিল আসাবির, বড় হয়েও সে ছোট থেকে রাওয়ায়াত করে। একটা তাবী কিন্তু অনেক সাধারণ সাহাবীরা তাদের কাছে ফতোয়া জিজ্ঞেস করতো। এত বড় আলেম, কারণ সাহাবাদের মুফতি আজম তাদেরকে ছাত্র আলেম বানিয়েছেন। দরজের মধ্যে বসা এরকম আসওয়াদের মতো কেবারুত তাবেঈন, আলকামার মতো কেবারুত তাবেঈন। তাবেঈন বলতে সবসময় আহলে ইলম মনে রাখবেন, কেবার তাবেঈন আর সাধারণ তাবেঈন। কেবার তাবেঈনটা হচ্ছে অনেক বড়, এরা সাহাবাদের হাতে বড়।